নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি লোকসভা ভোটের আগেই কার্যকর হবে সিএএ, এমনটাই জানিয়েছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। सीए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलने वाली है। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোকসভা ভোটের আগেই সিএএ কার্যকর হবে দেশে, জানিয়ে দিলেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভা ভোটের আগেই দেশে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ কার্যকর হবে, জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার তিনি বলেন, লোকসভা ভোটের আগেই সিএএ কার্যকর বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। লোকসভা ভোটের আগেই কিন্তু সিএএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে সিএএ বিল পাশ করিয়েছিলেন নরেন্দ্র মোদী সরকার। ওই আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে আশ্রয় চান, তাহলে আশ্রয় দেবে ভারত। সংসদের দুকক্ষে পাশের পরে রাষ্ট্রপতিরও অনুমোদন দিয়েছিল সিএ বিলে, কিন্তু এখনো পর্যন্ত এ সংক্রান্ত আইনের ধারা কিন্তু তৈরি হয়নি। জানুয়ারি মাসে এই আইনের ধারা তৈরি হবে। 7বার সময় বৃদ্ধিতে সবুজ সংকেত দিয়েছিল সংসদীয় সচিবালয়। সরকারি সূত্রের খবর, এই কাজ শেষ হতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে 4.5 বছর ধরে বিষয়টি ঝুলে থাকার ক্ষোভ তৈরি হয়েছে হিন্দু উদ্বাস্তু সমাজের একাংশের মধ্যে। লোকসভা ভোটের আগে তা প্রশমনের উদ্দেশ্যে সিএ কার্যকর সক্রিয় হতে পারেন মোদী সরকার। বস্তুত শনিবার দিল্লিতে একটি আলোচনা সভায় শাহই তা স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেন, সিএ দেশের একটি আইন, তা অবশ্যই কার্যকর হবে, এ নিয়ে কোনো সংশয় থাকাই উচিত নয়। পশ্চিমবঙ্গের মতো বিরোধী শাসিত রাজ্যগুলি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সিএ কার্যকরের বিরোধী। স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রে জানাচ্ছে, এই বিষয়টি মাথায় রেখেই গোটা প্রক্রিয়ায় রাজ্য সরকারের ভূমিকা ন্যূনতম পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। ভাবা হয়েছে নাগরিকত্ব পাওয়ার সামগ্রিক পরিকল্পনার অনলাইনের মাধ্যমে রূপায়ণের কথা। সমস্ত কাজ কিন্তু অনলাইনে হবে। এই সূত্রের মতে একটি অনলাইন পোর্টালের মাধ্যমে ইচ্ছুকেরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। আবেদনকারীরা কোন সালে ভারতে প্রবেশ করেছিলেন সেই তথ্য পোর্টালে দিতে হবে। ওই আবেদন খতিয়ে দেখে নাগরিকত্ব প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো জায়গায় রয়েছেন, সংখ্যালঘু হিন্দুরা রয়েছেন, তাদের জন্যই কিন্তু এই সিএ বিল। তারা যদি ভারতে এসে থাকতে চায় বা ভারতের নাগরিকত্ব চায়, সেক্ষেত্রে কিন্তু তারা অনলাইনেই এই নাগরিকত্ব নিতে পারবে। এটাই হলো সিএ আইন। তো এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক